কোটি টাকার প্রতারণায় ধৃত সোনা ব্যবসায়ী। এগরার সোনা ব্যবসায়ী গ্রেফতার হুগলিতে। পুরনো সোনা দিয়ে নতুন গয়না তৈরির নামে প্রতারণা। কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, কতদিন ধরে এই প্রতারণা করছিল, কিভাবে প্রতারণা করছিল এই ব্যবসায়ী, কিভাবেই বা ধরা পড়লো? দেখো মিমি, যেখানে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে গত 4 বছর ধরে এই সোনা একজন এগরার স্বর্ণ দোকান অর্থাৎ খুলে বসে, যেখানে পুরনো গয়না নিয়ে কিন্তু নতুন সোনা বানানো এবং সোনা বানানোর জন্য বরাদ নিয়েছিলেন অনেক টাকার। কিন্তু যেক্ষেত্রে একেবারে 4 বছর ধরে যখন ব্যবসা করে এসেছিল এই স্বর্ণ ব্যবসায়ী শেখ সাত্তার, তখন কিন্তু সবার কিন্তু বিশ্বস্ত অর্জন করে ফেলেছিলেন। সেই কারণে অনেকেই কিন্তু পুরনো গয়না দিয়ে কিন্তু তারা সোনা তৈরি করার জন্য দিয়েছিলেন। রাতারাতি গত বৃহস্পতিবার এই রাতারাতি বাড়ি স্বর্ণ ব্যবসায়ীর দোকান বন্ধ করে কিন্তু চম্পট দেয়। সেক্ষেত্রে দোকানের সামনে কিন্তু বিক্ষোভ হয়। তারপরে গ্রাহকরা অভিযোগ জানায় এগরা থানায়। সেই অভিযোগ জানানোর পরে কিন্তু এগরা থানা পুলিশ তদন্তে নেমে হুগলি জেলা ভগবতীপুর এলাকা থেকে শেখ সাত্তারকে গ্রেপ্তার করে গতকাল তাকে কাঁথি মহকুমার আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে এই স্বর্ণ ব্যবসায়ী, তবে এলাকার মানুষ যেখানে জানাচ্ছেন যে ওই স্বর্ণ ব্যবসায়ী শেখ সাত্তার যদিও গোপন পরিচিত, যেখানে তার পরিচয় গোপন করে রেখেছেন বলে এমনটাই মনে করছে এলাকার বাসিন্দারা। এবং যে স্বর্ণ যেখানে যারা দিয়েছিলেন নতুন সোনা দিয়ে, পুরনো সোনা দিয়ে গয়না তৈরি করার জন্য, তারাও জানাচ্ছেন যে তিনি পরিচয় গোপন করে শেখ সাত্তার এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে পুলিশের হাতে শেষমেশ শেখ সাত্তার 3 দিনের ধরা পড়ে গেছে। অনেক ধন্যবাদ। বাল্যবিবাহ রুখতে বাঁকুড়ায় বহুরূপী সেজে প্রচার। সৌজন্যে হুগলির একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে আবার মেয়েদের মার্শাল আর্টের প্রশিক্ষণ। উদ্যোগী রাজ্য পুলিশের এক কনস্টেবল। অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে পড়বে রোগে, তোমাদেরই কষ্ট হবে মেয়ে যদি ভোগে। ওগো মেয়ে যদি ভোগে, মেয়েদের ভালো করে লেখাপড়া শেখাও। কখনো ছড়া, কখনো ব্যানার হাতে প্রচার। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না, মা বাবা হয়ে তাদের রোগে ফেলো না, ওগো রোগে ফেলো না। বাল্যবিবাহ রুখতে সকলকে সচেতন করাই লক্ষ্য, তাই সেজেছেন বহুরূপী, প্রচার করছেন। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্টেডিয়াম। রবিবার তখন চলছে ক্রিকেট টুর্নামেন্ট। খেলা দেখতে ভিড়ে ভিড়। সেই ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এক বহুরূপী। বাল্যবিবাহ রুখতে প্রচার করছেন। ইনি আসলে হুগলির খানাকুল মাজপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। সমাজকে সচেতন করতে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন বাড়ি থেকে। বহুরূপী সেজে প্রচার চালান। আমি বিভিন্ন জায়গায় খেলায় মেলায় যেখানে মানুষ জড় হয় সেখানে আমার এই প্রচারগুলো করি। রক্তদান, মহান দান, বাল্যবিবাহ বন্ধ করুন, শিশু নির্যাতন বন্ধ করুন, গাছ লাগান, পৃথিবী বাঁচান। আমার টার্গেট রয়েছে আগামী 10 বছরের মধ্যে 50,000 ভালো কলমের আম গাছ মানুষের হাতে তুলে দেওয়া এবং বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার কথা বলি এবং সাপে কামড়ালে অবশ্যই হসপিটালে যান আর তামাকজাত দ্রব্য বর্জন করার কথা বলি। আমি দেখেছি আমি যদি সাধারণ বেশে প্রচার করি মানুষের মধ্যে অতটা এফেক্ট হয় না, কিন্তু যখন এই বহুরূপী পোশাকটা পরি, গোলাপ সুন্দরী সাজি, মানুষ সবাই তাকিয়ে দেখে আমার দেখে যে এই মানুষটা কি বলতে চাইছে, কি হাতে আমার যে ব্যানারটা আছে কি বলতে চাইছে সেটা দেখে, আমার প্রচারটা অনেক সহজ হয়ে যায়। মুর্শিদাবাদের সুতি। এখানকার সীমান্ত ঘেঁষা গ্রামে মার্শাল আর্টের প্রশিক্ষণ। ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছেন রাজ্য পুলিশের কনস্টেবল কৌশব সান্যাল। লক্ষ্য আত্মরক্ষায় মেয়েদের স্বাবলম্বী করে তোলা। এই ধরনের প্রশিক্ষণ প্রত্যেকটা মেয়ের জানা উচিত, কারণ বর্তমানে এখন মেয়েদের আত্মরক্ষা করা খুব দরকার এবং রাস্তায় মেয়েরা যাতে একা একা যেতে পারে এবং তার জন্য এই প্রশিক্ষণটা শেখা দরকার। আমরা জানি যে বর্ডার এলাকাগুলোতে খুবই সেন্সিটিভ এলাকা বর্ডার এলাকাগুলো, তো সেখানে নারী পাচার এবং শিশু পাচার এগুলো হয়। তো এইগুলো ক্ষেত্রে রক্ষার জন্য সেলফ ডিফেন্স মেয়েদের শেখা খুবই জরুরি। এটা আমার নিজের উদ্যোগ। 2015 থেকে আমি করছি মিশন অনন্যা নাম নিয়ে স্কুল কলেজে গিয়ে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং করানো। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না। নিউজ 18 বাংলা। এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি, কারণ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লো। তাহলে কি শীতের আমেজ আর থাকবে না? কি বলছে হাওয়া, হাফিজ জানাবে। সান্নিক রয়েছে সঙ্গে। সান্নিক।
এবং শীতের একেবারে প্রাথমিক স্কেল যদি আমরা দেখি, শীত কিন্তু শুরুর দিক থেকে বেশ ভালোই অনুভূত হচ্ছে, শুধুমাত্র শহর কলকাতা নয়, গোটা রাজ্য জুড়েই। তাই সেই জায়গাতে কিছুটা হলেও একটু সেই আমেজটা ব্যাহত হবে তা বলা যায়। আজ থেকে আগামী 4-5 দিন কুয়াশার দাপট থাকবে রাজ্য জুড়ে। মূলত পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে কুয়াশার দাপট থাকবে, তেমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। এবং ঠিক সেই কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি হবে এবং সকালের দিকে ঘন কুয়াশার দাপটের কারণে বেশ কিছু জেলায় দৃশ্যমানতার অনেক ধন্যবাদ। দক্ষিণবঙ্গে যখন কুয়াশার দাপট থাকবে তখন উত্তরবঙ্গে কিন্তু ঝকঝকে আকাশ। দার্জিলিং, শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে, ভোরে পাহাড়ি এলাকায় কুয়াশার দাপট। স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে প্রচুর বাংলাদেশির ভিড়। কেন বলুন তো? এসআইআর শুরু হওয়াতে তারা কি ভয় পাচ্ছেন? তারা কি বাংলাদেশে ফিরে যেতে চাইছেন? কি কারণ জানবো, সরাসরি অনুপম রয়েছে সঙ্গে। অনুপম, এই ছবিটা কেন? এত বাংলাদেশি, এরা কি করছেন এখানে? কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু যেসব বাংলাদেশিরা এতদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং আমাদের জেলার বিভিন্ন জেলায় আত্মগোপন করেছিল, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু এসআইআর চালু হওয়ার পরেই তারা কিন্তু ভারত ছেড়ে আবার কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়ার কিন্তু যে চেষ্টা করছে। এবং সেই কারণেই কিন্তু তারা দলে দলে কিন্তু স্বরূপনগরের যে হাকিমপুর সীমান্তে, সেই সীমান্তে এসে কিন্তু তারা হাজির হয়েছে। একদম শিশু থেকে মহিলা এবং যেসব লোক পুরুষ রয়েছে তারা কিন্তু সকলেই এসে এখানে হাজির হচ্ছে। আমরা সেই ছবি কিন্তু সরাসরি দেখছি এবং আমরা ইতিমধ্যে একজনকে পেয়েছি। দাদা এদিকে ফিরুন। হ্যাঁ, বলছি যে আপনার বাড়িটা কোথায়? আমি বলতে পারি। আচ্ছা, বলছি দাদা আপনার বাড়িটা কোথায়? বাড়িঘর এখন এখানেই আছে দাদা, এখানে বসে আছে। বাংলাদেশে বাড়ি কোথায়? কিছু বলতে আমার এখন এখানে ঠিক না, আমার পেটে খিদে। ব্যাপারটা হচ্ছে আপনারা দেখলেই পারলেন যে সহজে কিন্তু কেউ কিছু বলতে চাইছে না যে তাদের বাড়ি কোথায় বা কি বৃত্তান্ত, তারা কিন্তু সহজে কিন্তু বলতে চাইছে না। তার কারণ কিছুটা ক্ষোভ, কিছুটা অভিমান তাদের মধ্যে কাজ করছে। তার কারণ এখানে তারা কাজকর্ম করে খেত, তারা রুজি রোজগার। একদমই অনুপম, এরা তো কথা বলতে চাইছেন না, কিন্তু যারা বলেছেন তাদের কি বক্তব্য শুনবো। হ্যাঁ, বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, সাবনগর থানা। আচ্ছা, নবিকি বাজার, ছোটকুকুর জেলা। এখানে ভারতে কোথায় থাকতেন? ভারতে আমি থাকতাম হাওড়া জেলা, ডুমদুর থানা। দিন মজুরি করতাম, এই কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাটাই সব। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাবো। কারণ কি? কারণ কি, এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি, পেটের জ্বালায় মজবুরি করে, ওই জন্য চলে যাবো। 15 বছর আগে এলাম। এখানে কোথায় থাকতেন? নিউটাউন থানা। কাজ কাম করতাম, বাসা বাড়ি। এখন কি দেশে ফিরে যাচ্ছেন? হ্যাঁ,